আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি ওষুধ গাছের নিচে দাঁড়িয়েছি। এটাকে শুধু বাংলায় আমি বলছি আমাদের দেশীয় গাছ, সেটি হলো শিমুল গাছ। এটি থেকে তুলা পাওয়া যায়, ফুল পাওয়া যায়। এই গাছটির নমুনা দেখতে পাচ্ছেন, এটি একটি চারা গাছ, দীর্ঘজীবী গাছ। এটি বর্ষজীবী গাছের আওতায় পড়ে না। এই গাছের পাতা ঔষধ, এই গাছের ফুল ঔষধ, এই গাছের খাল বাকল ঔষধ, এই গাছের মূল ঔষধ। এবার আসুন, এই ঔষধ গাছটি আমরা সংরক্ষণ করছি না। আমরা শুধু জানি এটা শুধু শিমুল গাছ। না না বন্ধুগণ, এটি শুধু শিমুল গাছের মধ্যেই তুলা দিয়ে থাকে আমাদেরকে, এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আমাদের দেহের মারাত্মক ভূমিকা পালন করে থাকে আমাকে সুস্থ করার জন্য। কেউ যদি গনোরিয়ায় আক্রান্ত হয়ে প্রস্রাবের ডিস্টার্ব হয়, প্রস্রাবের সাথে পুজা রক্তজাত, এই শিমুল মলের রস খেলে পরে আর সেটা থাকে না। এই গাছের ঠাল, এই গাছের মূল রস খেতে পারেন। এটি খাওয়ার নিয়ম কি বলতেছি। যে সমস্ত ভাই বোনদের আমরা লিকুরিয়া বলে থাকি, মেহ প্রমেহ বলে থাকি, এই গাছের ছালের রস খেলে পরে সমস্যা দূর হয়ে যায়। যাদের যৌন শক্তি দুর্বল হয়ে গিয়েছে, এই গাছের মূলের রস খেলে পরে সেই সমস্যাও থাকে না। এটি যাদের শরীর ভেঙে গেছে, রসকসের অভাব, ওজন কমে গেছে, এই গাছের ছালের রস, মূলের রস খেলে পরে ওজন স্বাভাবিক পর্যায়ে চলে আসে। বার্ধক্য জীবন ফিরে পেতে এই গাছটির রস অতুলনীয়। অর্থাৎ বয়সের আগেই বার্ধক্য হয়ে গেছে, এই গাছের রস খেলে পরে বার্ধক্য আমাকে ফিরিয়ে দিবে, অর্থাৎ আমি একটা সুন্দর জীবন ফিরে পাব। এইবার আসি, এই গাছটি অহরহ আপনারা দেখতে থাকেন গ্রামগঞ্জে, ভারত উপমহাদেশে হয়ে থাকে। এই গাছটির রস কতদিন খাবেন, কিভাবে? 4 চামচ রস মধুর সাথে মিশ্রণ করে দিন 2 বার খাবেন। যারা যৌন শক্তি দুর্বল হয়ে গিয়েছে তাদের জন্য 1.5 মাস একটানা 45 দিন খাবেন। যৌনশক্তি ফিরিয়ে আর আসবে না, স্থায়ীভাবেই ভালো হয়ে উঠবে। যে সকল ভাইদের প্রস্রাবের সাথে রক্ত যায়, সেই সকল ভাইদের জন্য গাছের খাল না, গাছের যে চারা গাছের মূল, সেই মূলটা আপনারা ছেঁচে বেটে মধুর সাথে রস করে একটানা 1 মাস খাবেন। গনোরিয়ার দোষ, যে দোষের কারণে আপনার প্রস্রাবের সাথে ব্লিডিং, রক্ত যাচ্ছে, পুজ হচ্ছে, ব্যথা করে, কামড়ায়, জ্বালা যন্ত্রণা করে, দূর হবে। যে সমস্ত ভাই বোনের, যে সমস্ত বোনেরা লিকুরিয়া রোগে ভুগছেন, তারা এই গাছের মূলের রসও খেতে পারেন, ছালের রসও খেতে পারেন, 4 চামচ করে 1 মাস পর্যন্ত। তাহলে দেখবেন আপনার ওই লিকুরিয়ার দূষণ আর থাকবে না। আপনার জরায়ুতে ছোটোখাটো দূষণগুলো দূর হয়ে যাবে। আপনার যেটাকে আমরা বলে থাকি পেটের, মহিলাদের পেটের নিচের অংশ বা উপরি অংশ যদি বিভিন্ন কারণে চাকা বেঁধে যায়, এটার রস খেলে পরে এই চাকা ব্যথা আর থাকবে না। অবশ্যই এই গাছটি স্মরণ করে রাখবেন। ভিডিওটা সাবস্ক্রাইবের মাধ্যমে হাতের কাছে রাখবেন এবং প্রয়োজনে চিকিৎসকের সাথে যোগাযোগ করে পরামর্শ করে, বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক যারা রয়েছেন, তারা হোমিওপ্যাথিক ঔষধ শিমুল মাদার নামে একটি ওষুধ রয়েছে। এই শিমুল মাদারটি শিমুল গাছের রস, ছাল, মূল থেকে প্রস্তুত করা হয়েছে। ভালো পরামর্শ পাবেন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।